ভুল সংবাদ প্রচার করে চুপচাপ তা মুছে ফেলছে অনেক পত্রিকা ও টিভি চ্যানেল। সংশোধন না করে এসব সংবাদ সরিয়ে ফেলাই এখন নিয়মে পরিণত হয়েছে, এমন অভিযোগ করলেন প্রেস সচিব শফিকুল আলম। এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, সরকারি চাপ না এলে কেউই ভুল শোধরায় না। প্রেস সচিব জানান, প্রতিদিনই তাকে ভুয়া খবর ঠেকাতে সময় দিতে হয়। তার মতে এমন পরিস্থিতিতে এ কাজ সামলাতে 200 জনের টিম দরকার। উদাহরণ হিসেবে তিনি বলেন, বঙ্গবন্ধু ও 4 বীর সেনানীর মুক্তিযোদ্ধা মর্যাদা নিয়ে ভুয়া খবর ছড়ায়। ঘণ্টার পর ঘণ্টা বোঝানোর পরও কিছু মিডিয়া তা সরায় দেরিতে, কেউ দুঃখও প্রকাশ করে না। তিনি আরও জানান, মানবিক করিডোর নিয়ে এক মিডিয়া জাতিসংঘ কর্মকর্তার বক্তব্য ভুল অনুবাদ করে, এতে তীব্র প্রতিক্রিয়া হয়। পরে তিনি ডয়েচে ভেলে বাংলাকে ব্যক্তিগতভাবে অনুরোধ করে অনুবাদ ঠিক করান। শরীফুল আলম মনে করেন, তথ্য যাচাই না করেই অনেক জনপ্রিয় মিডিয়া ভুল তথ্য ছড়ায়। তিনি অভিযোগ করেন, ভুল তথ্য ছড়ালে শাস্তি না থাকায় সত্য যাচাইয়ের আগ্রহ থাকে না। আন্তর্জাতিক দৃষ্টান্ত টেনে তিনি জানান, ফক্স নিউজকে $787.50 মিলিয়ন জরিমানা দিতে হয়েছে। ব্রিটেনে নিয়মিত মানহানির মামলায় এ ধরনের জরিমানা করা হয়, তবে বাংলাদেশে এসবের কিছুই হয় না বলে হতাশা প্রকাশ করেন প্রেস সচিব।